রাহুল দ্রাবিড়, টেন্ডুলকার, গাঙ্গুলি, মানে এদেরকে বল করবো এটাই তো বিশাল ব্যাপার ছিল আমার কাছে। আর টেস্ট ফার্স্ট উইকেটটা পাওয়ার ফার্স্ট ইনিংসে পাইনি, বাট হ্যাঁ, সেকেন্ড ইনিংসে second পেয়েছি। আরেকটা পেতাম, বাট ক্যাচ ড্রপ হয়ে গিয়েছে, দুটো হতো। বাট প্রথম ওভারটা করতে পেরেছি, এটাই আসলে সৌভাগ্য আমার জন্য, আমি মনে করি গর্বের ব্যাপার। কারণ বাংলাদেশে প্রথম টেস্টের প্রথম বলটা করা আর সবার ভাগ্যে আসে না, আমার ভাগ্যে পেয়েছি। প্রথম বলটা যখন করতে যাই, মানুষের যে মানে ও করে চিল্লানো, এইগুলা এখনও মনে পড়ে আর কি। মূলত আপনারাই সেই কালচারটা তৈরি করেছেন। আস্তে আস্তে 25 বছর গেছে, মানে বোলিংয়ের জায়গাটায় বোলিংয়ের জায়গাটা যদি বলেন, আমার কিন্তু পেস বোলিংয়ের থেকে ইমপ্রুভ করার পর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অন্ততপক্ষে কিছুটা ভালো ক্রিকেট খেলছে বা জয় নিয়ে আসতে পারছে। আপনি যদি দেখেন, তাসকিন দেখেন, আবাদত দেখেন, নাইট্রানা নতুন এসেছে, বা হাসান মাহমুদ বলেন, মুস্তাফিজ বলেন, যারা বর্তমানে বোলিং করছে, ভালো একটা অ্যালান ডলানের সময় আমি মনে করি হিস্ট্রিক যখন ছিলেন তখন থেকে কিন্তু পেস বোলিংয়ের দিকটা স্ট্রং হয়ে দাঁড়িয়েছে। সো এটা কিন্তু এখন কন্টিনিউ করছেন। জিনিসটা হচ্ছে যে প্লেয়াররা কীভাবে এটাকে ইউটিলাইজ করবে সেটা দেখা যাচ্ছে যে আমি দুটো ম্যাচ ভালো খেলছি, আবার তিনটা ম্যাচ খারাপ খেলছি। এই জায়গাটা যখন আমরা পূরণ করে ফেলতে পারবো, আমার মনে হয় যে পেস বোলিং ডিপার্টমেন্টটা বাংলাদেশে এখন বেশ ভালো আছে। একটা বিষয়ের জায়গায় আমি একটু শেষ করে দিই। হায়ুল বাসার সুমন ভাই ব্যাটিংয়ের জায়গায় বলছিলেন যে কনসিস্টেন্সি নাই। আপনি পেস বোলিংয়ের জায়গায় এটা কি, আপনি যেহেতু পেসার ছিলেন ওই সময় খেলে, মানে আগের চেয়ে অনেক বেটার পেস বোলিং। যদি আপনি কনসিস্টেন্সিটা কি এসছে, মানে আমরা পাচ্ছি আসলে বেটার ব্যাটিংয়ের চেয়ে বেটার আমি মনে করি পেস বোলিংয়ের ক্ষেত্রে। পেস বোলার বেশ ভালো বোলিং করছেন। তাসকিন যদি ইনজুরি না থাকতো তাহলে আরও বেটার বোলিং দেখতাম। হাসান মাহমুদ যেমন লাস্ট প্রথম টেস্ট খেলার পর সেকেন্ড টেস্টে আমি খেলতে পারছি না, ও ইনজুরি হয়ে গেছে। তো পেস বোলারদের ইনজুরিটা বেশি থাকে। আমাদের দেশে তো শুধু ব্যাকআপ বলার যে আছে বাংলাদেশে, সেটা কিন্তু আমরা পাচ্ছি। তো পেস বোলারদের কিন্তু বোলিং করতেই হবে প্রথম 10 ওভার। মোট আপনার একদিনে 35 ওভার, 3জন বলার থাকলে করতে হবে, 2জন বলার থাকলে 2জন 30 ওভার করতে হবে। এই সিস্টেমটা করে দিয়েছে, মাস্ট করতেই হবে। এই কারণে কিন্তু আপনি দেখেন মুশফিক আছে, আশিক আছে, এখন নতুন অনেক বলার আছে। আপনার এই যে শরীফুল এসেছে, সাকিব এসেছে, সবাই কিন্তু এই গ্রুপ থেকে আসছে বিকজ অফ এই ধারাবাহিকতা। মানে কি আমরা এটা নিয়ম করে দিয়েছি যে পেস বোলারদের মাস্ট বোলিং করাতে হবে। ভবিষ্যৎটা ভালো দেখছেন। অবশ্যই পেস বোলিংয়ের ক্ষেত্রে। শান্ত ভাই, আমার একটা ছোটো প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখি বরাবরই যে বাংলাদেশের ক্রিকেট একটু ভালো করলেই অত্যন্ত হাই ওঠে এবং দর্শকরা খুব বাহবা দেয়, আবার একটু খারাপ করলেই তারা এটা বাংলাদেশের কালচার, সেই জায়গায় কালচার, আবেগ। সেই কালচারের জায়গায় আমি যদি বলি যে ক্রিকেটের ভাষাটাই এমন, ক্রিকেটের ছন্দটাই এমন যে উঠবে নামবে, সেই জায়গায় দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের বলবো যে না, অবশ্যই বাংলাদেশ যখন ভালো খেলে সবসময় উৎসাহ দেয়। যখন খারাপ খেলে সাধারণত আবেগ থেকেই অনেক সময় অনেক কথা বলে। তারপরেও বলবো যে তারা যাতে ধৈর্য না হারান, সাপোর্ট দিয়ে যান। আর শুধু তো আপনি কোচিং বলেন বা টেকনোলজি বলেন, এগুলো দিয়ে তো হবে না, সাথে প্লেয়ারদেরও মানসিকভাবে ওইভাবে নিজেদেরকেও তৈরি করতে, প্লেয়ারদের কিছু কাজ আছে যেগুলো মেনটেন করতে হয়। যেটা আমি বলি যে বারবার একটা ইনিংস খেলার পরে যে দুটো ইনিংস আবার ফেল করি, এই জায়গাগুলি কিন্তু প্লেয়ারদেরই তৈরি করতে হবে কীভাবে এটাকে কন্টিনিউ করা যায়। সো আমার মনে হয় যে তাদেরও মাথায় নিতে হবে যে তাদের ভালো কীভাবে করতে হবে, সেটা তাদেরও কাজ কিন্তু।